আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনেদেরকে জানাই নমস্কার। অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনেদেরকে জানাই আদাব। আমি তান্ত্রিক বড়ুয়া। শত্রুকে অসুস্থ মরণ বান 1 ঘন্টায় শত্রু বিছানায় পড়ে থাকবে, এটা ঈশ্বর মহাদেবের কসম খেয়ে বলতে পারি। এটা এমন একটি নকশা যার মাধ্যমে কাজ করার সাথে সাথে আপনার শত্রু অসুস্থ হয়ে মরণ ধীরে ধীরে মরণের দিকে চলে যাবে। আর যদি শত্রুকে সারা জীবন বিছানায় ফেলে রাখতে চান, তাহলে নকশাটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী, পাওয়ারফুল। আপনার যদি কোনো শত্রু থাকে, শত্রুর জ্বালায় যদি আর টিকতে না পারেন, শত্রু যদি দিনের পর দিন আপনার উপরে জুলুম অন্যায় অত্যাচার করে, তাহলে এই শত্রু থেকে বাঁচার উপায় কি, বা শত্রুকে কিভাবে আপনি বিছানায় ফেলে রাখবেন, বা কিভাবে শত্রুকে অসুস্থ করে মরণ বান মারতে পারেন, তা সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করেন, লাইক করেন, আপনাদের বন্ধুদের সাথে ফেসবুকে শেয়ার করেন সর্বপ্রথম ভিডিও ছাড়লে আপনারা পাওয়ার জন্য। আসলে যাদের শত্রু আছে তারা জানে শত্রুর জ্বালা কি। শত্রু থাকলে মানুষ কিছুই করতে পারে না। শত্রু যদি দিনের পর দিন আপনার উপরে অন্যায় অত্যাচার বা জুলুম করে, কি করবেন, কি করলেই শত্রুর হাত থেকে আপনারা রক্ষা পাবেন? অনেক জায়গায় অনেক তান্ত্রিক, অনেক কবিরাজের কাছে অনেক টাকা পয়সা ব্যয় করেছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন, কিন্তু কাজের বেলায় কিছুই হয় নাই। তো আজকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যে আপনি কিভাবে আপনার শত্রুকে মরণ বান মারবেন বা অসুস্থ মরণ বান মারবেন। তো শত্রুকে মরণ অসুস্থ বান মারার জন্যে এই নকশাটি খুবই পরীক্ষিত এবং শক্তিশালী, পাওয়ারফুল। তার জন্য নকশাটির সুন্দর মতো একটা আপনারা বসপাতের উপরে লিখবেন। সুন্দর মতো একটা বসপাতের উপরে আপনারা লিখবেন। কি দিয়ে লিখবেন? বিষাক্ত সাপের রক্ত দ্বারা। বিষাক্ত সাপের রক্ত এবং সিলের রক্ত একত্র করে সিলের ফালকের ধারে তাবিজটি লিখবেন। একটা খালি ঘর আছে, এখানে শত্রুর নাম, শত্রু পিতার নাম, মাতার নাম লিখবেন। লিখে একটা মাদুলির মধ্যে তাবিজটি ঢুকাইয়া উলঙ্গ অবস্থান যে কোনো শ্মশানে ফুতে দিবেন। শ্মশানে ফুতে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার শত্রুর মৃত্যু হবে বা সে অসুস্থ হয়ে বিছানা পড়ে থাকবে। আর যদি আমাদের থেকে কাজ করে নিতে চান, আসনের খরচ দিয়ে করে নেবেন। ভালো থাকবেন।